আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি বাতিল না করে বা পরমাণু কোনো চুক্তি না করে তাহলে অবশ্যই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা অনিবার্য। তিনি অবশ্যই হামলা করে নিবৃত্ত করবেন ইরানকে পরমাণু কর্মসূচি থেকে। ডোনাল্ড ট্রাম্পের এই যে হুমকি সেটা কাগজে বাগ ছিল না, তার প্রমাণস্বরূপ বিভিন্ন যুদ্ধ বিমান মোতায়েন করেন মধ্যপ্রাচ্যে, বিশেষ করে B-52 বোমারু বিমান। ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা কিন্তু বিশ্ব শান্তির জন্য একটি ভালো দিক ছিল। আশা করা হচ্ছিল শান্তিপূর্ণ সমাধান হবে, কিন্তু চতুর্থ দফা আলোচনায় এসে স্থগিত হয়ে যায়। আলোচনায় ইরান বাতিল করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে ইরানের সামরিক কর্মকর্তারা বলেছেন, রোমে অনুষ্ঠিত আলোচনা সম্পূর্ণ স্থগিত হয়েছে। ইরান বলছে যুক্তরাষ্ট্র আলোচনায় কোনোভাবেই রাজি নয়, বন্দুকের নলের মুখে সব আদায় করতে চায়। তাদের শর্তগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, যা একেবারেই অসম্ভব। এই আলোচনা স্থগিত হওয়ায় সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র ইরানে হামলা করুক। একদিকে আলোচনা করছে, অন্যদিকে ইরানকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছে। এর অর্থ কী? তারা চায় না আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান হোক। আলোচনা নামে মাত্র একটি সাজানো নাটক ছিল। তারা যেসব শর্ত দিয়েছিল তা কোনোভাবেই ইরান মানতে বাধ্য নয়। তারা চায় ইরানের পারমাণবিক কার্যক্রম অর্থাৎ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে স্থানান্তরিত হোক। সেটা হতে পারবে না ইরান বা রাশিয়া। এই শর্তগুলো দ্বারা মূলত তারা আলোচনাকে বেচতে দিতে চেয়েছে মূলত ইরানকে হামলা করতে। এই সব কিছু হলো ইসরায়েলের সাজানো নাটক। ইসরায়েল তার ক্ষমতার মাধ্যমে, ইহুদি কমিউনিটির মাধ্যমে আমেরিকাকে তারা ভুল পথে পরিচালিত করছে। তারা এই শর্তগুলো উপস্থাপিত করছে যাতে আলোচনা বাতিল হয় এবং ইরান আলোচনা বাতিল হয়। এর মানে আলোচনা বাতিল হওয়া মানে একটি যুদ্ধ অনিবার্য, অর্থাৎ মধ্যপ্রাচ্য আরেকটি যুদ্ধের মুখোমুখি হবে। এটাই চাই ইসরায়েল। অপরদিকে ইরানও কিন্তু বসে নেই। তাদের সামরিক শক্তি তারা প্রকাশ করছে। হুতিদের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা করছে হাইপারসনিক মিসাইলের মাধ্যমে। তারাও কিন্তু তাদের সামরিক শক্তি যে বৃদ্ধি হচ্ছে সেটার প্রমাণ দিচ্ছে। বন্ধুরা, যখনই নতুন করে নিউজ আসবে আপনাদেরকে জানাতে চেষ্টা করব।